পারেন, কিন্তু জায়গাটা বলা নেওয়া নয়। আপনি উত্তর দিতে পারেন, দিচ্ছেন, আমি আপনাকে উত্তরটা ভেঙে দিছি। বাবা, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, আর এত ভালোবাসার মানুষগুলো আবার পৃথিবীর সবচেয়ে বেশি বিপদে। কারণটা কি? আল্লাহ বলছেন, বেমা কাসাবাত আইদিন নাস, তোমাদের অন্যায়ের ফসল তোমরা ভোগ করছো। তোমরা রবকে ভুলে গেছো। রবকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেছি। বাবাজি, একটা বিচার করে দেন তো আপনারা। সকলকে বিচার করাচ্ছি। এই যে আমরা অশান্তিতে বসবাস করছি, এত 4,500-এর উপরে কিছু ধর্ম আছে, কোন ধর্মের মানুষের কোনো ঝামেলা নাই, শুধু মুসলমানদের ধর্মের ঝামেলা, মুসলমানদের ঝামেলা। কারণটা একটু বুঝে দেখুন তো, আলোচনা করি। ছোট্ট একটা কবিতা আপনাদের সামনে বলি, কোন জায়গাতে বলেছি আবার মনে করে দেওয়ার চেষ্টা করছি। বচনে বচনে মিটি হারাইল ক্যাথা, ফেরনের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, আর 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? কিছু বুঝলেন? বুঝতে পারেননি? ছোট্ট করে বলি, ও বাবা, মানুষের যখন টাকা হয় তখন ঘুমও হারাম হয়ে যায়, তাই না? তো এক বুড়ির গল্প উঠে আসলো এখানে। একটা বয়স্ক মহিলা কিছু টাকা জমা করেছে, টাকা ছিল না, হঠাৎ টাকা জমা হয়েছে, 50,000 টাকা পুঁজি হয়েছে। মেয়েটা টাকাগুলোকে জড়ো করে একটা ক্যারি ব্যাগে একটা কাপড়ের ব্যাগ তৈরি করে খুব আদর যত্ন করে সুন্দর করে বগলে চেপে ধরে বুড়ি স্লোগান দিচ্ছে আর রাস্তায় চলছে। মানে টাকাটা, নিজের বাড়ির টাকাটা মেয়ের বাড়িতে জমা করতে যাচ্ছে। তো বুড়ি মুখ থেকে বলছে, আমার যা হবে হোক, টাকা যেন না হারাই। কে বলছো? বুড়ি মেয়েটা। রাস্তাতে চলছে, 3 জন গাঁজাখোর ছেলে দাঁড়িয়ে ছিল। আরে বুড়ি কি বলছে? মুখ থেকে তো সেই কথা বের হচ্ছে যে আমার যা হবে হোক, টাকা যেন না হারায়। তো নিশ্চয়ই বুড়ির কাছে টাকা হবে। তারা কৌশল খাটা, বুড়িকে নিয়ে চলে একটা দোকানে, চায়ের দোকানে, ফুসলাই ফাসলাই একটা চা খাওয়াবো, কেউ কথা বলবো আর কেউ ব্যাগ চুরি করবো, ঝামেলা শেষ। ও বাবা, চায়ের দোকানে বসেছে, বুড়ি মাকে একটা চা দিয়েছে, মা তুমি চা খাও। এত খবর জানার পর আমরা বর্তমান সমাজে আল্লাহকে ভুলে বসে আছি। এই জন্য তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস। এই কারণে মুসলমান, তোমার উপর এমপিআর হবে, এনআরসি হবে, সার হবে। তুমি কাউকে খোঁচা মারতে যাও না, কোনো সরকারকে গালি দিও না, ব্যক্তিগত কোনো মানুষকে টুইট করো না। এই মানুষগুলোকে টুইট করলে তুমি যদি তা আলোচনা করো, তোমার কি বাদ হয়ে যাবে। এদেরকে তোমরা গালি দিও না। নিজের ভুলটা নিজের দিকে সংযত করে রেখে দাও। নিজের ভুলটা তুমি ধরতে যদি পেরে যাও, বাকি কাউকে গাল দিতে হবে না। শুধু একটা কথায় মাথায় রেখে দাও, তুমি যেদিন আল্লাহকে চিনবে, সেদিন আমি আল্লাহ বান্দাকে চিনে নিব। একবার ধরে বলুন না, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, যেদিন আমরা আল্লাহকে চিনবো, সেদিন আল্লাহ আমাদেরকে চিনবেন। আপনি প্রশ্ন করেন, মাওলানা তাহলে কি আল্লাহ আমাদেরকে চিনেন না? বলে হ্যাঁ চিনে। আপনাকে চিনেছিলেন রুহু জগতে। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, এই মানুষগুলো যেদিন পৃথিবীতে আমরা ছিলাম না, মার গর্ভে ছিলাম, মার গর্ভের আগে কোথায় ছিলাম? এক বাক্যে সবাই বলবো, মাওলানা আমরা যে জায়গাতে চেয়েছিলাম ওই জায়গাটার নাম হলো রুহের জগৎ। আমরা পৃথিবীর সকল মানুষ এক জায়গাতে ছিলাম। বড্ড ভালো কথা আপনি বললেন। বন্ধুরে, পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মরে গেছে, যারা আমরা বেঁচে আছি, যারা আগামী জন্মে আমাদের কাছে আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই সকল মানুষদের সামনে আল্লাহ একটা প্রশ্ন করেছিল। ও মানুষদের দল, সেখানে হিন্দু, বৌদ্ধ, ডোম, চামার, খ্রিস্টান কিছু কথা ছিল না। শুধু লক্ষ্য করে বলেছিল, ও মানুষেরা বলো বলো বলো, আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের রাজ্জাক নয়? আমি কি তোমাদের সাত্তার নয়? আমি কি তোমাদের জাব্বার নয়? আমি কি তোমাদের রব নয়? আল্লাহ যখন এই প্রশ্ন করেছে, বন্ধুরা আমার ভালো করে শুনে যান, একই বাক্যে হিন্দু, মুসলমান, ডোম, চামার, ছুতর, মেতর, মুসলমান, পৃথিবীর যত মানুষ আছে, সবাই তখন এক বাক্যে বলেছিল, কালু বালা। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, তুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, তুই দিনেরই দুনিয়াতে চিনার উপর নাই রে চিনা নাই। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, সেই দিন রুহুর জগতে আমরা কথা দিয়ে বললাম, আল্লাহ
তোমাকে আমরা রব বলে মানে, তোমাকে আল্লাহ বলে মানে। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, আনন্দ হয়ে গেলেন। এতগুলো মানুষেরা যাদেরকে আমি শখ করে তৈরি করেছিলাম, এরা সবাই তো কথা দিয়ে দিল। এদেরকে ভালোবাসা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো মেশিন ফিট করে দিলেন। একটা মেশিনের নাম হলো বাবা, আর একটা মেশিনের নাম হলো মা। বুঝতে পারছেন বাবা কথা? বন্ধুরে আমার, দুটো মেশিনকে কার্যকর করলেন, দুটো মেশিন চালু করে দিলেন। দুটো মেশিনের ফল ঘটে গেল কি? মানুষ রে, দুটো মেশিন থেকে যে পয়জনটা আসলাম, যে মানুষটা আসলাম, সেটা আপনি, আমি, আমার ছেলে, আমার মেয়ে, তার ছেলে, তার মা। দুটো মেশিনকে খাটিয়ে পৃথিবীতে আল্লাহ হাজার হাজার মানুষকে নিয়ে আসলেন। যখন বন্ধুরে আমার মানুষেরা কথা বলতে শিখলো, হাঁটতে শিখলো, বলতে শিখলো, দেহেতে শক্তি চলে আসলো, গরমের কথা বলতে আরম্ভ করলো, দেহে শক্তি আসলো, ইনকামের পথ খুলে গেল। হে মানুষের দল, হঠাৎ করে মানুষগুলো ভুল পথ রচনা করে দিলাম। আল্লাহ বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার পর হয়েছি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, যখন তোমার কেউ ছিল না সেই দিন তুমি আমাকে রব রব বলে স্বীকৃতি দিলে, আমি আল্লাহ বড় খুশি হলাম। তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম, মার পেট থেকে কষ্ট করে তোমাকে সুন্দর করে মানুষ করলাম। দুটো চোখ দিলাম, সুন্দর জিভা দিলাম, সুন্দর মাথা দিলাম, সুন্দর হাত দিলাম, সুন্দর পা দিলাম। তোমাকে বৈজ্ঞানিক বানাবো, তোমাকে দার্শনিক বানাবো, তোমাকে বক্তা বানাবো, তোমাকে হযরত বানাবো, তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাবো। এ বন্ধুরে আমার, আল্লাহ আপনাকে আমাকে বানাতে আরম্ভ করলেন। যেদিন আমরা জ্ঞান পেয়ে গেলাম, শক্তি পেয়ে গেলাম, সেদিন আমরা রবকে ভুলে গেলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, প্রশ্ন তোমাদের কাছে আমার, এ বান্দা বলো তো, রূহের জগতে তোমরা কথা দিলে আল্লাহ তোমাকে মানবো, তোমার কথা শুনবো, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, সবকিছু মেনে নিয়েছো বান্দা। এখন তোমার কাছে আমার প্রশ্ন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমাকে এত সুন্দর কথা দেওয়ার পর কোন জিনিসের জন্য তুমি আমাকে আর রাখতে পারো না? সারাদিন তুমি বেঈমানের রোডে কাজ করে চালিয়ে দিলে, সারাদিন তুমি সময় পার করে দিলে, একবার আল্লাহ শব্দটা মুখ থেকে বলতে পারলে না, একবার নামের কথা তোমার মুখে পড়ল না। হে বান্দা, বলো তো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে বলো, বলো তোমাকে কোন জিনিস আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেল? আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে, উত্তর আপনাকে দিতে হবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছে, বান্দা, তুমি তো আমাকে আকাশে কথা দিলে, আল্লাহ তোমাকে মানি, তোমাকে রব বলে স্বীকার করি, তোমার ইবাদত করবো, এই কথা দিয়েছো। কিন্তু আমি যখন তোমাকে শক্তি দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, স্ট্যাটাস দিলাম, সেদিন তুমি ভুলে গেলে আমাকে কি করে? বান্দা বলো, কোন জিনিসে তোমাকে ভুলিয়ে দিয়েছে? প্রশ্ন, উত্তর দেন দেখি বাবু, কোন জিনিস আপনাকে ঘুরিয়ে দিয়েছে? সকালবেলা ইনকাম করতে গেলেন, নিজের নিজের যা যা কর্ম করেন, সবাই নিজে নিজে কর্ম গেলেন, সারা দিন পার হয়ে গেল, মিডিলে একবার আল্লাহকে মনে পড়লো। আল্লাহ বলছেন, বান্দা, এত সুন্দর মানুষ তোমাকে বানালাম, তোমার সেই পোড়া কপাল থেকে দুটো সিজদা নেওয়ার জন্য, তোমার দুই ছোট নিজে থেকে আল্লাহু আকবার শব্দটা শোনার জন্য, তোমার কাছে ভালোবাসার জন্য আমি এত সুন্দর জিনিস দিলাম, তুমি আমাকে ভুলে গেলে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম।